जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। কত বছর আগে গিয়েছিলে? বেশি না, মানে 5-6 বছর আগে। 5-6 বছর আগে। কোনো কাগজপত্র আছে? নেই না? এদিকে কোথায় থাকতেন? কি কাজ করতে? বাসন মাজা কাজ করতে। বাসন মাজা কাজ করতেন। আর কতদিন আগে আসছিলেন? এই 2-3 মাস। এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে যাচ্ছে ওই যে সরকার আর কি, দেশের মানুষ দেশে চলে যায়। এই সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। একেবারে সীমান্ত লাগোয়া এলাকায় বসে আছে অসংখ্য মানুষ। এসআইআর এর সময় যে সমস্ত মানুষ, যে ধরনের চিত্র দেখা গিয়েছিল, যে সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বসে রয়েছে সাধারণ মানুষরা, একেবারে বস্তা নিয়ে, লেপ কম্বল নিয়ে তৈরি, তারা ওই পারে যাবে। খোঁজ নিতেই জানা গেল তারা বাংলাদেশি, তারা এই পারে ছিলেন, তারা ভারতবর্ষে, তারা পশ্চিমবঙ্গে ছিলেন এতদিন ধরে। কেউ পরিচারিকার কাজ করতেন অন্যের বাড়িতে, কেউ ঠেলা লাগাতেন, কেউ জঙ্গল পরিষ্কার করতেন। এইভাবে তারা চালাচ্ছিলেন এখানে। খুলনা জেলায়। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? ওই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন। তা এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে যাচ্ছে ওই যে সরকার আর কি, দেশের মানুষ দেশে চলে যায়। এখন কি বাংলাদেশে ফিরে যাবে? হ্যাঁ, তুমি জানো। তো এইখানে হঠাৎ করে আসলে কি 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 পরিকল্পনা কি? সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে। এখন রিটার্ন যাচ্ছে লোকজন। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য এখানে এসছে। এখন 2-3 মাস আগে। হ্যাঁ, এরকম 1-1.5 বছর হচ্ছে। বাসন মাজা যা করতে। কোন বর্ডার দিয়ে আসছিলেন? ওটা মনে নেই। হ্যাঁ, বিভিন্ন অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিলেন বলে অভিযোগ। এবার যেটা বিষয় যে তারা এইবার পালিয়ে যাচ্ছেন ওই পারে। হাকিমপুর সীমান্তের চিত্র আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি, যে চিত্র কার্যত ভয়ানক। এবং দেখা যাচ্ছে সেখানে সাধারণ মানুষরা বসে রয়েছেন, তারা নিয়ে স্বীকার করছেন তাদের কাছে বৈধ কাগজপত্র নেই, তারা বাংলাদেশি এবং তারা অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গাও হতে পারেন। ঠিক এই রোহিঙ্গা, এই অবৈধ অনুপ্রবেশকারী চিত্র, এই চিত্রটা এসআইআর এর সময় দেখা গিয়েছিল। এক পোস্ত সেই চিত্রটা শেষ হয়ে যাওয়ার পর এইবার একেবারে বিজেপি সরকার গড়তেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা সরকার তৈরি করার আগে বিরোধী দলনেতা ছিলেন তিনি, বিরোধী দলনেতা থাকা অবস্থায় বলে দিয়েছিলেন যে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে, রোহিঙ্গাদের তাড়ানো হবে। ये एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है। और ये लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অব্দি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অনুপ্রবেশকারী তাড়ানো হবে। ঠিক সেই পথে কিন্তু হাঁটা শুরু করেছিল রাজ্য সরকার। ইতিমধ্যে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। হোল্ডিং সেন্টার প্রত্যেকটি জেলাকে তৈরি করতে হবে। সেই হোল্ডিং সেন্টারের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে খবর। একেবারে বলতে হবে মালদা, জলঙ্গি, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়, বসিরহাট, বিভিন্ন জায়গায় কিন্তু হোল্ডিং সেন্টারে একেবারে সাসপেক্টেড বাংলাদেশিদের রাখার কাজ শুরু হয়ে গিয়েছে। এবং ঠিক সেই ভয়ে, সেই আতঙ্কে এইবার দেশ ছাড়ছেন অবৈধভাবে বাংলাদেশি যারা ছিলেন, অবৈধ উপায়ে আসা বাংলাদেশি ছিলেন যারা, তারা কিন্তু দেশ ছাড়তে শুরু করেছেন। চিত্রটা বসিরহাট পুলিশ জেলার হাকিমপুর সীমান্তের। এবং এই যে চিত্রটা একেবারে দেখতে পাচ্ছেন আপনারা আমার পাশের স্ক্রিনে, সেইখানেই কিন্তু পরিষ্কার কার্যত বাংলাদেশি, একেবারে বাংলাদেশি যারা ছিলেন এইখানে, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন এখানে থাকবো না আর, এবং তারা থাকলে তাদের গ্রেফতার করা হতে পারে, এই গ্রেফতারির ভয়। এবং তারা কিন্তু এই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন। এবং এই চিত্রটা কার্যত ভয়ানক। এবং এই যে ভয় তাদের মনের মধ্যে রয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হবে, সেইটাই কিন্তু ইতিমধ্যে বিজেপি সরকার চেয়েছিল যে কোনোভাবে অবৈধ অনুপ্রবেশকারী রাখা যাবে না, যেটা এতদিন ধরে তৃণমূল তাদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করতো। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করি।
অবৈধ কাগজপত্র নেই, অথচ ভোটার কার্ড আছে, তারা ভোট দিতেন এতদিন ধরে। ঠিক সেই গোড়ায় গন্ডগোল কিন্তু ধরে ফেলেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই এসআইআর এবং তারপর বিজেপি সরকারের একেবারে চূড়ান্ত নির্দেশিকা সব মিলিয়ে এইবার পশ্চিমবঙ্গ কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত হতে চলেছে। সেই নিদর্শন কিন্তু আজ পরিষ্কার, একেবারে আমার পাশের স্ক্রিনে সেই চিত্রটারই একেবারে একটা ট্রেলার চলছে শুধুমাত্র। ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে হুঙ্কার, কড়া ভাষায় হুঙ্কার, এবং তার মন্ত্রিসভা এবং তার পাশাপাশি একেবারে পুলিশের স্ট্রিক্ট অ্যাকশন, সেইখানে কিন্তু পরিষ্কার যে অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ হবে। কোনো অনুপ্রবেশকারী, কোনো রোহিঙ্গা থাকবে না। যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে হোল্ডিং সেন্টারে থাকতে হবে, আর কোনো উপায় তাদের নেই। এবং তার পাশাপাশি যারা চলে যাচ্ছে, তারা যারা ওই পারে চলে যাচ্ছে, তাদের আর কোনো রকমভাবে পশ্চিমবঙ্গ বহন করবে না। ফলে সব মিলিয়ে এখন দেখার যে ঠিক কিভাবে আরও কড়া পথে হাঁটতে চলেছে রাজ্য বা কেন্দ্র একই সঙ্গে। অন্যদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর তরফ থেকে কিন্তু আমরা দেখেছি কাঁটা তারের বেড়া লাগানো শুরু হয়ে গেছে, জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেটা গত 15 বছর ধরে হয়নি। ফলে ভারত এবং বাংলাদেশের এই যে সীমান্ত পশ্চিমবঙ্গ শেয়ার করছিল, যেখানে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু এতদিন ধরে ছিল, সেই ইস্যু কার্যত এইবার বন্ধ হতে চলেছে। একেবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং তার পাশাপাশি যেটা পরিষ্কার যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা তারা কিন্তু এইবার পাত্তারি গুটিয়ে পালাতে শুরু করেছেন।